আলহামদুলিল্লাহ, নির্ধারিত ৬ মাসের আগেই পে স্কেল চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে পে কমিশনের চেয়ারম্যান মহোদয়। আজ যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে পে কমিশনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সেখানে যথারীতি উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাই বলে সবাই হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের এই দাবিটিকে আরও বেশি গতিশীল, আরও বেশি জোরালো করতে হবে, যাতে আগামী ডিসেম্বর 2025-এর মধ্যেই পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়। যেহেতু দুইটা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে গত 10 বছরে, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। সেই হিসাবে এখনকার সময় উপযোগী আমরা একটা বেতন কাঠামো ঘোষণা চাই এবং বেতন বৈষম্য দূর করার জন্য গ্রেড সংখ্যা কমিয়ে 12টি চাই, সর্বনিম্ন স্কেল 35,000 টাকা চাই। চিকিৎসা ভাতা আমরা চাকরিরত এবং অবসর সকলের জন্য 10,000 টাকা চাই। 2 সন্তানের জন্য শিক্ষা ভাতা 6,000 টাকা চাই। যাতায়াত ভাতা 3,000 টাকা চাই এবং টিফিন/লাঞ্চ ভাতা আমরা দৈনিক 200 টাকা করে চাই। পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই। সকল ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতা অনুযায়ী পদোন্নতির বিধান চাই। সবাই এই একই দাবি ঝড়ের গতিতে শেয়ার করে প্রচার করুন, যাতে সরকারের উচ্চ মহলে আমাদের দাবির কথাগুলি পৌঁছায়। আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি সময় উপযোগী পে স্কেল উপহার দিয়ে যাবেন, কিন্তু আমাদের এই দাবিকে আরও বেশি জাগিয়ে তুলতে হবে, আরও বেশি প্রচার করতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে নির্ভয়ে এই দাবির কথাগুলি প্রচার করুন, এই দাবির কথাগুলি তুলে ধরুন, যাতে আমাদের প্রধান উপদেষ্টা সহনশীল হয়, আমাদের পে কমিশন চেয়ারম্যান মহোদয় কর্মচারী বান্ধব হয়, যাতে আমরা একটু সচ্ছলভাবে পরিবার নিয়ে চলতে পারি এবং পরিবারের স্ত্রী সন্তান সকলের মুখে এক চিলতে যাতে খুশির হাসি ফোটাতে পারি। এজন্য সবাই এগিয়ে আসুন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দাবিগুলি প্রচার করতে হবে। সবাই এই একই দাবি ঝড়ের গতিতে শেয়ার করে প্রচার করুন, যাতে সরকারের উচ্চ মহলে আমাদের দাবির কথাগুলি পৌঁছায়। আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি সময় উপযোগী পে স্কেল উপহার দিয়ে যাবেন, কিন্তু আমাদের এই দাবিকে আরও বেশি জাগিয়ে তুলতে হবে, আরও বেশি প্রচার করতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে নির্ভয়ে এই দাবির কথাগুলি প্রচার করুন, এই দাবির কথাগুলি তুলে ধরুন, যাতে আমাদের প্রধান উপদেষ্টা সহনশীল হয়, আমাদের পে কমিশন চেয়ারম্যান মহোদয় কর্মচারী বান্ধব হয়, যাতে আমরা একটু সচ্ছলভাবে পরিবার নিয়ে চলতে পারি এবং পরিবারের স্ত্রী সন্তান সকলের মুখে এক চিলতে যাতে খুশির হাসি ফোটাতে পারি। এজন্য সবাই এগিয়ে আসুন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দাবিগুলি প্রচার করতে হবে।